আইসিডিএফ কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলমি হালাকায় উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, শুরুতে আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় মাগরিবের সালাতের পর আজকের এই গুরুত্বপূর্ণ ইলমি মজলিসুল জিকিরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, আর সেই বিষয়টি হচ্ছে বালা মুসিবত বিপদ আপদ এর কারণ এবং এক্ষেত্রে একজন ইমানদার ব্যক্তির করণীয় কী। আমি আজকের যে আলোচ্য বিষয় রয়েছে, সময় যতটুকু আমাদেরকে সাপোর্ট করে সে আলোকে এটাকে চারটি ধাপে অথবা চারটি পর্যায়ে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যেই ধাপে আমি আলোচনা করব, প্রথম বিষয়গুলো হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত সম্পর্কে ইমানদার ব্যক্তিদের মৌলিক কিছু বিষয় জানতে হবে, যেই বিষয়গুলো মূলত ইমানি চেতনার দিক থেকে বাস্তবতা, হাকায়েক, মানে যেগুলো বাস্তব মেনে নিতে হবেই, আর যে বিষয়গুলো ইমানি দৃষ্টিকোণ থেকে একেবারেই স্বীকৃত বিষয়, যেখানে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। আপনি প্রশ্ন করতে পারবেন না যে কেন এই বিপদ হলো। বিপদ আপদ বালা মুসিবতের এই হাকায়েক এবং মুসাল্লামাত, যেগুলো বাস্তব মেনেই নিতে হবে, যেখানে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, এই দিকগুলো প্রথমে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব যে পয়েন্টটি, সেটা হলো কেন বালা মুসিবত বিপদ আপদ আমাদের উপর আসে, কারণগুলো কি। সব আলোচনা করতে পারবো না, কিছু পয়েন্ট করে সবখান থেকে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব এই যে বালা মুসিবতগুলোতে ইমানদার ব্যক্তি আমরা যারা আছি, আল্লাহর বান্দা, আমাদের করণীয় কি হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চতুর্থ পর্যায়ে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে বালা মুসিবত বিপদ আপদ, মানে আমাদের জীবনে এই বিপদ আপদ বালা মুসিবত এগুলো কিভাবে আমাদের জন্য সহনীয় করা যায়, কীভাবে এগুলো হালকা হয়। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদের মধ্যে 9টি কারণ উল্লেখ করেছেন। আমরা চেষ্টা করব যদি সময় আমাদেরকে সাপোর্ট করে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা শুরু করব সেটা বলছিলাম যে এমন আল্লাহর বান্দা যেই বাস্তবতা তার জন্য অপরিহার্য, যেই বাস্তবতায় কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ নেই। আমরা সবাই তো আল্লাহর বান্দা, ঠিক না? তো আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর বান্দা কাকে বলে? আল্লাহর বান্দার পরিচয় হচ্ছে হুয়াল মুসলিম। বান্দার পরিচয় কি? সে হচ্ছে মুসলিম। মুসলিম কাকে বলে? মুসলিমের পরিচয় হচ্ছে হুয়াল মুস্তাসলিমু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদি লির-রাসূল বিত-তাআহ। এই হচ্ছে মুসলিমের পরিচয়। মুসলিম হচ্ছে যে তৌহিদ মেনে নিয়ে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের রশি নিজের গলার মধ্যে কি করেছে? পরে নিয়েছে। সে হচ্ছে মুসলিম। তাহলে এবার মুসলিমের সংজ্ঞা পেয়ে গেলাম, ঠিক না? যদি আল্লাহর বান্দা মুসলিম হই তাহলে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। আল হাকিকাতুল উলা, প্রথম যে বাস্তবতা, যেটি বাস্তব, এখানে আর কোনো প্রশ্ন নেই। 1 নম্বর হচ্ছে আল ইবতিলা ওয়া ইনসালুল বালা সুন্নাতুল্লাহি ফি খালকিহি। বালা মুসিবত মানুষের উপর আবর্তিত হওয়া, মানুষদেরকে পরীক্ষা করা, এটা আল্লাহ তাআলার সুন্নাত, আল্লাহর বান্দাদের মধ্যে এটা আল্লাহর সুন্নাত। সুতরাং এই আল্লাহর সুন্নাত থেকে কোনোভাবেই বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ বান্দার নেই। ইমানদার যখন বলবে মুসলিম, যখন এই দাবি করবে আমি বান্দা, তার বের হওয়ার কোনো সুযোগ নেই। যেমন এই পৃথিবী থেকে আপনার বের হওয়ার সুযোগ নেই, যেমন আল্লাহ তাআলা সূর্যের আলো থেকে বের হওয়ার সুযোগ নেই, আল্লাহ তাআলা চাঁদ থেকে বের হওয়ার সুযোগ আপনার নেই। আপনার পেটের জন্য খাবারের প্রয়োজন, এখান থেকে না খেয়ে থাকার সুযোগ নেই। ঠিক এই ধরনের একটি বাস্তবতা হচ্ছে সুন্নাহ, হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বালা মুসিবত বিপদ আপদ, যেখান থেকে বান্দা বের হতে পারবে না। আপনি এই জন্য পৃথিবীর কোনো মানুষকে দেখবেন না
এই পৃথিবীর কোনো মানুষকে দেখবেন না যে সে ব্যক্তি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিজেকে সম্পূর্ণরূপে আলাদা মুক্ত রাখতে পেরেছে। এরকম কোনো ব্যক্তিকে দেখেছেন কিনা? নেই। বালা মুসিবত থেকে নিজেকে বিরত করতে পারবে না। যদি বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে কেউ নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে পারত, তাহলে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিল আল্লাহর নবী এবং রাসূলগণ, ঠিক না? নবী এবং রাসূলগণ নিজেদেরকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে কি করতে পারত? মুক্ত রাখতে পারত। কিন্তু একজন নবীর নাম উল্লেখ করতে পারবেন না যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বালা মুসিবত বিপদ আপদ দেন নেই। আছে কিনা? নাই। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা কি, যে আল্লাহ তাআলার সুন্নাত। যেহেতু সময় কম, বিশ্লেষণ অনেক বেশি লম্বা, বিশ্লেষণ করলে আপনাদের মূল আলোচ্য বিষয়গুলো সব আলোচনা করতে পারবো না। 2 নম্বর যে বিষয়টি, 2 নম্বর বাস্তবতা, যেটা আমাকে আপনাকে অপরিহার্যভাবে বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে। প্রশ্ন উত্থাপন করার জায়গা নেই। অনেকে প্রশ্ন উত্থাপন করে এই জায়গায় এই জন্য, যেহেতু তার ঈমানের মধ্যে ঘাটতি আছে, আল্লাহর প্রতি আনুগত্যের মধ্যে ঘাটতি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেভাবে আত্মসমর্পণ করার কথা ছিল সেভাবে আত্মসমর্পণ করতে পারে নাই। এই কারণে কে করে প্রশ্ন উত্থাপন করে। যেমন আল মাসাইবু লা তাদুল্লু আলা সাখাতিল্লাহি ওয়া গাদাবিহি, বিপদ আপদ বালা মুসিবত এই কথা বুঝায় না যে বালা মুসিবত যদি কোনো ব্যক্তির উপর নেমে আসে যে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়েছেন অথবা আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হয়েছেন, এটা বুঝায় না। এটা মেনে নিতে হবে। আপনার কোনো কারণে সন্তান মারা গিয়েছে, তখন আপনি সরল অঙ্ক করলেন, তাহলে আল্লাহ তাআলা আমার উপর মনে অসন্তুষ্ট হয়ে গিয়েছে। গলত। ইমানদার ব্যক্তি কখনোই চিন্তা করবে না, এটা বুঝায় না। কোনো কারণে আপনার চাকরি চলে গিয়েছে, কোনো কারণে আপনার চাকরি যেতেই পারে, কোনো কারণে আপনি একটা বড় ধরনের অসুস্থতায় পড়ে গিয়েছেন, অনেক আছে ক্যান্সার হয়ে গিয়েছে, তখন মানুষ মনে করে যে এই লোকটা ক্যান্সার হয়ে গিয়েছে, মনে হয় আল্লাহ তাআলার গজবের মধ্যে পড়ে গিয়েছে। খবরদার, এটি গলত। এই ধারণা পরিপূর্ণরূপে গলত। এই ধারণার কোনো সুযোগ নেই। এই ধারণার কি নেই? কোনো সুযোগ নেই। কারণ এটা মোটেও বুঝায় না। কামা আন্না নি'আমা ওয়াল মালাজ্জাত লা তাদুল্লু আলা কারামাতিল্লাহি ওয়া মাহাব্বাতিহি লিল আবদ, যেমনি ভাবে আল্লাহ তাআলার নিয়ামত সমূহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আনন্দ উল্লাসের যে সামগ্রী দিয়েছেন, জীবনের যে সুন্দর উপভোগের যে সামগ্রী দিয়েছেন, এগুলো এই কথা প্রমাণ করে না যে আল্লাহর পক্ষ থেকে সে কারামত মর্যাদা পেয়েছে অথবা আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, এটা প্রমাণ করে না। হতে পারে যে আল্লাহ তাআলা মোটেও ভালোবাসেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অঢেল অজস্র দিয়ে রেখেছেন। সুতরাং কারো অজস্র দেখলেই, কারো অঢেল সম্পদ দেখলেই এই ধারণা করার সুযোগ নাই যে আরে এই লোকটা মনে হয় আল্লাহ তাআলা অনেক নৈকট্য লাভ করেছে, আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবাসেন। এই কথা কোনোদিন নিজের মধ্যে আনবেন না। এটা কোরআনে কারীমে সূরাতুল ফাজরের সামনে আমরা আয়াতগুলো আপনাদেরকে দলিল সামনে আলোচনা করব, মূল কথাগুলো আলোচনা করে দলিলগুলো একসাথে আলোচনা করব। 16 এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন। সুতরাং আপনার যদি কোনো কারণে দেখেন যে একটার পর একটা চাকরি থেকেও টাকা পাচ্ছেন, এখান থেকেও পাচ্ছেন, ওখান থেকেও পাচ্ছেন, ডান থেকেও পাচ্ছেন, বাম থেকেও পাচ্ছেন, যদিও ডান বাম সব মুসলমানদের জন্য উচিত না, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক উপার্জন, তিনি এই ধারণা করার সুযোগ নিজেই আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমাকে কি দিতেন? নাউযুবিল্লাহ মিন যালিক। এটি একেবারে স্বীকৃত স্বতঃসিদ্ধ একটি বিষয়, যেটা প্রকৃত বাস্তবতা ইমানদার ব্যক্তিকে বুঝতে হবে না। এটা আল্লাহ তাআলা জানেন না, এটা বুঝেন না আল্লাহ তাআলা। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, খুব ভালো করে খেয়াল করুন, খুব ইম্পর্টেন্ট বিষয়। কুল্লু নি'মাতিন তুফদিকা ইলা মা'সিয়াতিল্লাহি ওয়া সাখাতিহি ফাহিয়া বালিয়াতুন হাকিকাতান ওয়া নি'মাতুন সূরাতান। যত নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সেটা টাকা পয়সা হতে পারে, সন্তান সন্ততি হতে পারে, সুন্দরী স্ত্রী হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, যেই নিয়ামত হোক না কেন, যেই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সেই নিয়ামত যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির দিকে নিয়ে যায়, তাহলে সেটা বাস্তবে আপনার জন্য মুসিবত, বিপদ, যদিও দেখতে নিয়ামত মনে হচ্ছে। সোজা বুঝতে পেরেছেন না?
বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? এগুলো বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি হয়তো মনে করেছেন যে বাড়ি আপনার জন্য এটা বড় নিয়ামত। যদি আল্লাহর অবাধ্যতার দিকে আপনাকে ঠেলে দেয় তাহলে আপনি নিশ্চিত এটা আপনার জন্য নিয়ামত নয়, ইন্নামা হিয়া বালিগাতুন হাকিকাতান, এটা বাস্তবে হচ্ছে আপনার জন্য বড় মুসিবত, বড় বিপদ আপদ। হয়তো আপনি মনে করতেছেন যে না অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কিচ্ছু না। এই যে দুনিয়ার এই সামগ্রী যে ব্যক্তিকে ব্যস্ত করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে, যে ব্যক্তিকে ব্যস্ত করে রেখেছে আল্লাহ তাআলার আনুগত্য করার থেকে, ব্যস্ত করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত থেকে, দ্বীনের আমল থেকে, দ্বীনের কাজ থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে, সেই ব্যক্তি মনে করতে হবে যে দুনিয়ার এই ব্যস্ততা তার জন্য আল্লাহ তাআলার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নয়, বরং তার জন্য এটা কি মুসিবত। দেখতে যদিও মনে হচ্ছে এটা নিয়ামত, দেখতে মনে হচ্ছে কি নিয়ামত। অনেক কাছে বলছে ভাই ব্যবসায় কাজে ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে এই জন্য দিনই কাজের সময় পাই না। আসলে তার এই ব্যস্ততা মূলত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নয়, আল্লাহর পক্ষ থেকে এটা কি বড় ধরনের মুসিবত। সে এই নিয়ামত মনে করতেছে, এটা নিয়ামত নয়। এই কারণে আমাদেরকে এটা বুঝতে হবে। সামনে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা বা দলিল আসবে আমাদের। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কুল্লু বালিয়াতিন তুয়াসসিরুকা ইলা শুকরিল্লাহি ওয়া রিদাইহি, যত বিপদ আপদ বালা মুসিবত যেটি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং আনুগত্য সন্তুষ্টির দিকে নিয়ে যাবে, ফাহিয়া নি'মাতুন হাকিকাতান, এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রকৃত নিয়ামত, যদিও বাহ্যিকভাবে মনে হয় যেন বিপদ। দেখছেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে যে বিশাল বিপদ, কিন্তু অনেক লোক আছে দেখবেন না অসুস্থ হওয়ার পরে হেদায়েত লাভ করে গিয়েছে। অনেক লোক আছে কোন একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গিয়েছে, দেখেছে সে একেবারে তার এমন একটা ইউটার্ন হয়েছে যে সে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় চলে এসেছে। এইভাবে পরিবর্তন হয়েছে। এজন্য যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার দিকে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দিকে নিয়ে যায়, তাহলে আপনি নিশ্চিত হবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত ছিল, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি ছিল না, বিপদ ছিল না, বাস্তবে এটা নিয়ামত ছিল। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আন্নাল ইবতিলাআ কাদ ইয়াতি বিন-নি'মাতি ওয়া কাদ ইয়াতি বিন-নাকমা ওয়া হুয়া লাইসা আলা ওয়াতিরাতিন ওয়াহিদা। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দিয়ে থাকেন, কখনো নিয়ামত দিয়ে, কখনো শাস্তি দিয়ে। কাউকে পানি দিয়ে থাকেন, কাউকে অন্য কিছু দিয়ে, সম্পদ দিয়ে থাকেন। এই জন্য পরীক্ষা এক ধরনের আসে না, সব সময় বিপদ আপদ দিয়ে পরীক্ষা করা হয় না। বিপদ আপদ দিয়ে সবসময় পরীক্ষা করা হয় না, আপনাকে এটা বুঝতে হবে। আপনাকে নাজ নিয়ামত দিয়ে, আপনাকে স্বাচ্ছন্দ্য দিয়ে, আপনাকে শারীরিক সুস্থতা দিয়ে পরীক্ষা করবেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আপনি আল্লাহ তাআলার ব্যাপারে প্রতারিত হচ্ছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন কিনা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, এইভাবে পরীক্ষা করবেন। সুতরাং একই ধরনের পরীক্ষা হয় না, এটাই স্বাভাবিক। কারণ প্রাথমিক যারা প্রাথমিক স্কুলের পরীক্ষার্থী, 5ম শ্রেণীর পরীক্ষার্থী আর 10ম শ্রেণীর পরীক্ষার্থী আর ইউনিভার্সিটির পরীক্ষার্থী একই ধরনের পরীক্ষা হবে কিনা, পরীক্ষার মধ্যে পার্থক্য রয়েছে। নবী এবং রাসূলদের যে পরীক্ষা হয়েছে, সাধারণ পাবলিকে সে পরীক্ষা হবে না। সাধারণ পাবলিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্যায়ের পরীক্ষা নেবেন, শক্তিশালী ইমানদার ব্যক্তির পরীক্ষা সেভাবে নেবেন না। একজন আল্লাহর ওলি এবং আলেম, তার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নেবেন, আর একজন সাধারণ আল্লাহ তাআলার আবেদ ব্যক্তির পরীক্ষা সেভাবে আল্লাহ তাআলা নেবেন না। সুতরাং পরীক্ষার মধ্যে কি আছে, তারতম্য হবে, একই ধরনের পরীক্ষা হবে না। আপনি দেখবেন যে হয়তো আপনার পরীক্ষাটা আসছে ভিন্ন প্রকৃতির, ভিন্ন ধরনের, ভিন্ন প্রকৃতির। এটা আপনাকে বুঝতে হবে যে এটা আমার জন্য পরীক্ষা হিসেবে আসছে, সেটাকে আপনি মূল্যায়ন করে সেই জায়গায় আপনাকে যেতে হবে। এরপরে 6 নম্বর পয়েন্ট, যেগুলো আমাদেরকে জানতেই হবে, অপরিহার্য জানা দরকার বিপদ আপদ বালা মুসিবতের ক্ষেত্রে। মান লাম ইউসবিহুল ইবতিলা ফাহুয়া ফি ইস্তিদরাজ। যাকে বালা মুসিবত বিপদ আপদ আক্রান্ত করবে না, অনেক আছে বলছে ভাই আমার কোনো বিপদ নেই, আমার কোনো সমস্যা নেই, এই মনে করছে যে মনে হয় সে অনেক আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে ফেলছে। না, আমাদের সূত্র অনুযায়ী কি নয়, এগুলো কিন্তু সূত্র, বুঝতে পেরেছেন কিনা? এগুলো এমন বাস্তবতা, এমন বিষয় যে
যেগুলো অস্বীকার করার মতো ইসলামের কোনো পদ্ধতি ইমানদার ব্যক্তি অস্বীকার করতে পারবে না, প্রশ্ন উত্থাপন করতে পারবে না। বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আলোচনা করতেছি এখন। এখন এক ব্যক্তি এমন যে বালা মুসিবত কিচ্ছু নাই, রোগ শোক কিচ্ছু নাই, আল্লাহ তাআলার, যেমন আমাদের এক ভাই মানে তিনি এক তবলিগওয়ালার মেয়ে বিয়ে করছিল, যাই হোক একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে বেচারা, বুঝতে পারে নাই। আর তবলিগওয়ালা যে এই ধরনের মানে কঠোরপন্থী হবে সেটাও বুঝতে পারে না। সব তবলিগ তো আসলে এক না। মানে পরবর্তী সময়ে এই লোকের ডায়াবেটিস হয়ে গেছে ইত্যাদি, প্রেশার টেশার মানে অসুস্থ হয়ে গেছে। তো তবলিগওয়ালা বলতেছে দেখেন না, তবলিগে না যাওয়ার কারণেই মানে আল্লাহ তাআলা আল্লাহর গজব পড়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? মানুষের কমন সেন্স এমন এক পর্যায়ে ইমানদার ব্যক্তি এই জায়গায় আসতে পারবে না। ইমানদার ব্যক্তির বক্তব্য এমন হতে পারবে না, ইমানদার ব্যক্তি এ কথা বলতে পারবে না যেটা আল্লাহ তাআলার মুসিবত তোমার উপর। আর একটি বিষয় খুব ভালো করে খেয়াল করবেন, কোন ব্যক্তিকে যখন দেখবেন বালা মুসিবত বিপদ আপদে আক্রান্ত, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবেন। আল্লাহর কসম করে বলছি, ট্রল করবেন না, তাহলে ওই ব্যাধিতে, ওই অসুস্থতায়, ওই সমস্যায়, ওই সংকটে আপনি আক্রান্ত হয়ে যাবেন। খুব ভালো করে খেয়াল করুন, খবরদার ট্রল করবেন না। আপনার ভাই একজন কোনো কারণে অসুস্থ হয়ে পড়ছে, বলছি ভাই লোকটা আসলে দেখতাম তো সবসময় উল্টাপাল্টা করতে, এই জন্য আল্লাহ তাআলা এরকম করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমানদার ব্যক্তিদের কখনো কমেন্টে এরকম হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমরা যখন এই সকল শয়তান একটা বুক তৈরি করছে না, ফেসবুক নাম দিয়েছে, আসলে এটা সেটানিক বুক, এর নাম চেঞ্জ করা দরকার দ্রুত। এর নাম যত চেঞ্জ করা যায় তত ভালো। শয়তানের একটা বই, বুঝতে পেরেছেন? শয়তান এর মাধ্যমে মানে আমাদের ইমান আমল, আমাদের সব কিছুকে চেঞ্জ করে দিচ্ছে, আমাদের আকীদার মধ্যে পর্যন্ত আঘাত হানতেছে। অপপ্রচার, মিথ্যা প্রপাগান্ডা সব কিছুর সাথে আমরা কেন যেন একেবারে লেজে গোবর অবস্থা তৈরি হচ্ছে, আমরা একেবারে জড়িয়ে পড়তেছি। আমাদের এখানে অবশ্যই সতর্ক হওয়া দরকার। এটা বলতেছিলাম, সেটা হলো এই, যদি কোনো ব্যক্তির বিপদ আপদ বালা মুসিবত তাকে আক্রান্ত না করে, তাহলে তাকে বুঝতে হবে যে ফাইন্নাহু ফি ইস্তিদরাজ, সে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওর কাছে আছে, তারে সুযোগ দিচ্ছে, অবকাশ দিচ্ছে, টান টেনে নেবে, ধরবে। বুঝতে পেরেছেন? এখনো কি অ্যারেস্ট করতেছে না, কিন্তু অ্যারেস্ট করবে, ধরবে। এখন অ্যারেস্ট করতেছে না, সুযোগ দিচ্ছে, কিন্তু এক সময় পাকড়াও করবে। ইন কানা আলা নি'মাতিন, যদি নিয়ামতের মধ্যে থাকে, শুধু নিয়ামত পাচ্ছে, কোনো বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা আসে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে ফাতুআজ্জালু বালিয়াতুহু, তার বিপদ সামনে রেখে আছে, সামনে বিপদ তার জন্য অপেক্ষা করতেছে, বিপদ থেকে বাঁচতে পারবে না। একটা পরীক্ষা হবে, কারণ পরীক্ষা ছাড়া কি হবে না, উত্তীর্ণ হতে পারবে না। ওয়া ইন কানা আলা মাসিয়াতিন, যদি অবাধ্যতার মধ্যে থাকে, তাহলে ফাতুআখারু উকুবাতুহু, তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ডিলে করতেছেন। তার শাস্তি কি ডিলে করতেছেন? হয়তো পরীক্ষা ডিলে হচ্ছে, অথবা শাস্তি কি হচ্ছে, ডিলে হচ্ছে। হয়তো পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে তাকে, পরীক্ষা যেতেই হবে, পরীক্ষায় যেতেই হবে, পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়ার কোনো পথ নেই। 7 নম্বর, এটা গুরুত্বপূর্ণ খুবই, এটা আমাদেরকে খুব আশ্বাস দেয়, আমাদের অন্তরের মধ্যে বড় ধরনের আশা তৈরি করে। এটাও হাকিকা ইলমিয়া ঈমানিয়া, ঈমানি চেতনায় দীপ্ত যে বাস্তবতা, সেই বাস্তবতার মূল কথা হচ্ছে এখানে, ইন্না লিকুল্লি শাইইন আজালা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটি জিনিসের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে, একটা নির্ধারিত সময় রয়েছে। ওয়া ইন্নাল বালায়া ওয়াল মাসাইব লাহা আজালুহা, বালা মুসিবতের জন্য সময় আছে। ওয়া হিয়া তানতাহি ওয়ালা মাহালা, বালা মুসিবত যেমন আপনার কাছে আসছে, আপনি নিশ্চিত থাকেন অবশ্যই একদিন বিদায় নিবেই। এই ইয়াকিন যখন আপনার আসবে, তখন এটা আপনার জন্য হালকা হয়ে যাবে, তখন আপনি বালা মুসিবত আপনার জন্য সহনশীল হবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনার যেই হতাশা আসার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার যেই একটা খারাপ ধারণা আসার কথা ছিল, সেই খারাপ ধারণা কোনোভাবেই আপনার মধ্যে আসবে না। বালা মুসিবত তখন আপনি মনে করবেন যে না, আরে আসছে কয়দিন,
সেরে যাবে, কদিন সেরে যাবে, বুঝতে পেরেছেন? আমি না আমার আম্মাকে দেখেছি যে কোনো ওষুধ দিলে ওষুধ খেত না, বলছে সেরে যাবে সেরে যাবে, আসলে কোনো সময় ওষুধ খাইও নেই। পুরা বছরে 200-300 টাকার ওষুধ তার জন্য কিনতে হয়নি, ওষুধের জন্য কোনো সময় ওষুধ খেতেন না। বিপদ আপদ বালা মুসিবতের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, সেই টাইমে আপনার কাছ থেকে সরে যাবে। যদি এই ধারণা আপনার মধ্যে কাজ করে তাহলে আপনি অস্থির হওয়ার কিচ্ছু নেই, আপনি এ নিয়ে হই হুল্লুট করার কিচ্ছু নেই। কিন্তু যখন আপনি মনে করবেন যে আরে বিশাল মুসিবত আমার পক্ষে, আরে আর কিছু তো করতে পারলাম না, আর তো বাঁচবো না, তখন আপনি মনে করবেন যে এটা আপনার জন্য কিছু মহা সমস্যা। তখন আপনি এর পেছনে আপনার সব সামর্থ্য, সব শক্তি, সব কিছু আপনি এর মধ্যে কী করবেন, বিনিয়োগ করার জন্য চেষ্টা করবেন, ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, যেটা আসলে ইমানদার ব্যক্তি সত্যিকার আল্লাহর বান্দা করবে না। 8 নম্বর শেষ পয়েন্ট হচ্ছে ইন্না হিকমাতাল্লাহি ইক্তাদাত ইনজাল আল বালা ওয়াল মুসিবা। যদি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে আল্লাহ তাআলা হচ্ছে হাকিম, আল্লাহ তাআলা একটা নাম হচ্ছে কি হাকিম, অর্থ কি বলতে পারবেন? হ্যাঁ না, হাকিম বিচারক নয়, হ্যাঁ বিচারক হচ্ছে হাকিম, হ্যাঁ হাকিম হচ্ছে বিচারক, হাকিম হচ্ছে প্রজ্ঞাময়, মানে হিকমত যার মধ্যে কি আছে, মহা প্রজ্ঞার অধিকারী যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাকিম যিনি, তার প্রত্যেকটি কাজের মধ্যে হিকমত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজের মধ্যে কি আছে, হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হিকমত ছাড়া হতে পারে না। ইন্না হিকমাতাল্লাহি ইন ইক্তাদাত, যদি আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার প্রজ্ঞা যদি এই ডিমান্ড করে, এই দাবি করে, ইনজাল আল বালা ওয়াল মুসিবা, যে বান্দার উপর বালা মুসিবত দেবে, বালা মুসিবত দেয়া যদি আল্লাহ তাআলার হিকমত দাবি করে, হিকমতের ডিমান্ড যদি এমন হয়, ফাল আব্দুল মুমিনু, তাহলে ইমানদার ব্যক্তি, ইউমিনু বিআন্নাল খায়রা ইয়াহিল্লু বা'দাহা, ইমানদার ব্যক্তি এই বিশ্বাস পোষণ করবে, এই দৃঢ়প্রত্যয় অন্তরের মধ্যে রাখবে। ইমানদার ব্যক্তির অন্তর এমনভাবে দৃঢ়তা আসবে যে ফাইন বিআন্নাল খায়রা ইয়াহিল্লু বা'দাহা, এরপরে তার জন্য কল্যাণ নিশ্চিত আছে। এরপরে কি আছে? কল্যাণ, অবশ্যই কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আপনি যদি সূরাতুল ইনশিরাহ, সূরাতুল আলাম নাশরাহ, এই সূরা যদি আপনি দেখেন তাহলে আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন। সূরাতুল ইনশিরাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। দেখছেন, অবশ্যই এরপরেই আপনার জন্য কি আসছে, কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দিবেন। ওয়ালা মুহালা, এটা নিঃসন্দেহ, এটা নিঃসন্দেহ। এ ব্যাপারে হাদিস রয়েছে, সামনে হাদিস হয়তো আমাদের সুযোগ থাকলে আমরা বলবো। ওয়াল আব্দুল আসি, আর অবাধ্য বান্দা যদি হয়, মুমিন যদি না হয়, ইয়াইয়াসু, নিরাশ হয়ে যাবে। ইমানদার ব্যক্তি নিরাশ হবে না। অবাধ্য ব্যক্তি ইয়াইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে সে পরিপূর্ণরূপে কি হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। ওয়ায়াজু উযযান্না বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা করবে। দুই দল পার্থক্য হয়ে যাবে। যারা আল্লাহর ইমানদার বান্দা তারা বলবে যে এরপরে আমার জন্য বড় কল্যাণ আছে। যেমন রমাদানের পরে 1 মাস রোজা রাখার পরে কি আছে, ঈদ আছে। দেখছেন, মানে এটা সহজ উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, এটা কিন্তু বিপদ আপদের উদাহরণ নয়, তারপরে আমরা যাতে সহজে বুঝতে পারি। মানে রমাদানের পরে, মানে 1 মাস আপনি রোজা রাখার পরে আপনার জন্য ঈদ আছে। ঠিক অনুরূপভাবে বিপদ আপদ বালা মুসিবতের পরে আপনার জন্য কি রয়েছে, কল্যাণ আল্লাহর পক্ষ থেকে নিহিত আছে, অবশ্যই থাকবে। এরপরে যেটি, সেটা হলো যদি বান্দা অবাধ্য হয় আল্লাহ তাআলার, সে বিপদ আপদে হতাশ হয়ে যাবে এবং আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করবে। অনেক লোকে বলে ভাই আমি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করি, আর আল্লাহ তাআলা আমাকে ছাড়া কাউকে দেখে নেই, বিপদটা দিয়ে দিল। আসলে সে নামাজ পড়ে কিন্তু নামাজ বুঝে নেই, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে কি করতে পারে নাই, মুক্ত রাখতে পারে নাই। ফলে এই কারণেই সে ব্যক্তি নিজের মন মতো যেভাবে খুশি সেভাবে বলে যায়। যখন আল্লাহ সম্পর্কে, তার আল্লাহর রহমত থেকে যখন নিরাশ হয়ে যাবে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যখন তার ধারণা খারাপ হয়ে যাবে, তখন কি হবে,
ফাতাজিল্লুন নাকমাতু মিনাল্লাহি আযজা ওয়া জাল, তখন আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ তার উপরে নাজিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণেই অনেকে প্রতিশোধের মুখোমুখি হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই হতাশার কারণে, এই খারাপ ধারণার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রতিশোধ বান্দার উপর কি করেন, আল্লাহ তাআলা অবধারিত করে দেন। এটা বান্দার উপর হতে পারে, পুরো জাতির উপর হতে পারে। ইন্তেকাম আল্লাহর পক্ষ থেকে নেমে আসে, প্রতিশোধ আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসে। এই 8টি হচ্ছে মূলত এমন মূলনীতি বা এমন মৌলিক কথা বিপদ আপদের ক্ষেত্রে, যেগুলো ইমানদার ব্যক্তিগণ, এই বাস্তবতা ইমানদার ব্যক্তিদেরকে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই কি করতে হবে, স্বীকার করে নিতে হবে, মেনে নিতে হবে। এই 8টি পয়েন্ট বিপদ আপদের ব্যাপারে আশা করি আমরা বুঝতে পেরেছি না? একটু কঠিন মনে হয়, ঠিক না? কঠিন আলোচনা হলেও কিন্তু আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের ইমানের সাথে জড়িত, এবং এগুলো এমন বিষয় যে ইমানদার ব্যক্তিগণ সত্যিকার আল্লাহর একজন বান্দা হতে হলে তাদেরকে এই বিষয়গুলো মেনে নিতে হবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবার আমরা এগুলোর দলিল আপনাদের সামনে কিছু দলিল আলোচনা করে তারপর আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে হয়তো আস্তে আস্তে করে স্ক্যাপ করে সামনে চলে যাব। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে আমি পরীক্ষা করব। পরীক্ষা শুধু ভালো দিয়েও হবে না, মন্দ দিয়েও হবে না। পরীক্ষা আপনাকে নিয়ামত দিয়ে হবে না, শুধু কেবল নিয়ামত দিয়ে হবে না, শুধু কেবল বিপদ আপদ বালা মুসিবত দিয়েও হবে না, দুইয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। সুতরাং নিয়ামত পেয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই, আর বিপদ পেয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই, যেহেতু দুটাই পরীক্ষার কি রয়েছে, আওতাভুক্ত রয়েছে। বুঝতে পেরেছেন কে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে সম্পর্ক রেখে বলতেছেন, ওয়া ইলাইনা তুরজাউন, ভালো করে খেয়াল রাখো, আমাদের কাছেই তোমরা ফিরে আসবে। যদি এই গন্তব্যের ব্যাপারটি তোমার মাথায় থাকে তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবা। আর গন্তব্যের ব্যাপার যদি তোমার ধারণার মধ্যে না থাকে, গন্তব্য সম্পর্কে তোমার যদি ধারণা সঠিক না হয়, তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবা না। এজন্য আমরা যদি গন্তব্য ঠিক রাখতে পারি, যখন আমার বিপদ আপদ বালা মুসিবত আসবে, এই ক্ষেত্রে যখন আমি আমার গন্তব্যটা ঠিক রাখতে পারবো যে আমার গন্তব্য কোথায়, আল্লাহর কাছে। ফলে এই কারণেই আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন, একই কথাই এখানেও এই কথাই বলতেছেন। এই আয়াতের মধ্যে সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতের মধ্যে কথা বলা হয়েছে। আবার ওই সূরা বাকারার ওই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখনই তাদেরকে কোনো মুসিবত বিপদ আপদ তাদেরকে আক্রান্ত করে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইলাইহি, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। দেখছেন, ওই যে আপনি গন্তব্য ঠিক রাখতে পারলে, আপনার গন্তব্যের কনসেপ্টটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি বিপদ আপদ যেভাবেই আসুক না কেন, ভালোর মাধ্যমে আসুক, খারাপের মাধ্যমে আসুক, নিয়ামতের মাধ্যমে আসুক, অথবা মুসিবতের মাধ্যমে আসুক, আপনি আপনার গন্তব্য ঠিক রাখতে পারলে তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারবেন। এই জন্য আপনাকে স্মরণ করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন সূরা আনকাবুতে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আহাসিবান নাস, মানুষটা কি এই ধারণা করে আছে, এই চিন্তা করে আছে মাথার মধ্যে, আন ইউতরাকু, এমনিতেই আমি তাদেরকে ছেড়ে দিব, আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা বলছে আমরা ঈমান এনেছি। মানে ঈমানের ঘোষণা দেওয়ার পরে, ঈমানের দাবি করার পর, অথবা ঈমান গ্রহণ করার পরে এইভাবেই তাদেরকে আমি ছেড়ে দিব, আর কোনো ধরনের পরীক্ষা তাদের হবে না। তারা কি এই ধারণা করে বসে আছে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন, ঈমানের দাবি যেই ব্যক্তি করবে তাকে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হতে হবে। এটাই স্বাভাবিক। স্কুলে যদি আপনি ভর্তি হন, তো পরীক্ষা ছাড়া স্কুল হলে এই স্কুলে কোনো দাম আছে? তাহলে স্কুলে পড়ার দরকার আছে? কোনো দরকার নেই। যেহেতু আপনি ঈমানের এই যে প্রশিক্ষণ কেন্দ্র, এই ঈমানের এই জায়গায় যখন আপনি নিজেকে এনলিস্টেড করিয়েছেন, এনরোল্ড করিয়েছেন, নিজের নাম এখানে লিখিয়েছেন, এখান থেকেই আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।
আপনার পরীক্ষা সামনে আছে, এই পরীক্ষা দিয়ে তারপরে আপনাকে কি করতে হবে? উত্তীর্ণ হতে হবে। সেটা পরীক্ষা হয়তো আপনার জন্য কারোর জন্য হালকা হতে পারে, কারোর জন্য ভারী হতে পারে, কারোর জন্য পরীক্ষা অল্প সময়ের জন্য হতে পারে, কারোর জন্য দীর্ঘ সময়ের জন্য পরীক্ষা হতে পারে। নির্ভর করবে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেবেন। এটাও আল্লাহ তাআলার হিকমতের সাথে জড়িত। ওই আগে যে হিকমতের কথা বলেছি, সেই হিকমতের সাথে জড়িত। তিনি তার হিকমত এটা ডিমান্ড দেবে যে পরীক্ষার প্রশ্ন কেমন হবে, বুঝতে পেরেছেন? পরীক্ষার ধরন কেমন হবে, পরীক্ষার সময় কেমন হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত কি করবে? ডিমান্ড দিয়ে দিবে। আসুন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন এই যে বিপদ আপদের ব্যাপারে ক্লিয়ার বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন। ইন্না ইযমাল জাযা মা ইযমিল বালা, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পুরস্কারটা তোমাদের বড় হবে, পুরস্কারটা তোমাদের মর্যাদাপূর্ণ হবে, বিগ সাইজ হবে। কখন? মা ইযমিল বালা, যখন বালা মুসিবত বিপদ আপদ তোমাদের বড় হবে। তখন বিপদ আপদ বড় হলে পুরস্কারও কি? পরীক্ষা মানে যেমন বড়, বড়ের পরে সার্টিফিকেটও কি তেমন বড়। ডক্টরেটের পরীক্ষা দিয়ে যদি আপনাকে পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে করে লাভ হবে না। সুতরাং এটাই আল্লাহ তাআলার সুন্নাহ, এটাও পৃথিবীর সুন্নাহ। মানুষের আকলও এটা দাবি করে, মানুষের বিবেচনাও এটা বুঝায়, মানুষের বিবেচনাও এটা বুঝায়। একজন মানুষের বিবেচনা এটা বোঝা যায় যে পরীক্ষা যত বড় হবে পুরস্কারটাও তেমন বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলছেন। এরপর বলেন ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন একটা কওমকে, কোন একদল লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তাহলে আমরা যারা বিপদ আপদের মধ্যে আসি, আমরা কি আল্লাহ তাআলা ভালোবাসার মধ্যে আছি না বাইরে আছি? হ্যাঁ, ক্লিয়ার বুঝেন, ক্লিয়ার বুঝেন। ওই যে এতক্ষণ পর্যন্ত যে হাকায়েতগুলো বর্ণনা করেছি, এগুলো দলিল বর্ণনা করতেছি এখন, বুঝতে পেরেছেন? সেগুলো একসাথে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, এই জন্য শুধু কয়েকটা দলিল আলোচনা করে সামনে চলে যাব দ্রুত। আসুন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা কওমকে, কোনো একটা জাতিকে, কোনো একটা দলকে, কোনো এক দল লোককে আল্লাহ তাআলা ভালোবাসবেন, পছন্দ করবেন, ইবতালাহুম, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে এই পরীক্ষায় বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সন্তুষ্টির সাথে রিসিভ করবে যে আল্লাহ আপনি পরীক্ষা করেছেন, এটা আপনার পরীক্ষা, এটা আমার কিছুই করার নেই, আমাকে সন্তুষ্ট থাকার জন্য সুযোগ করে দেন, তৌফিক দেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ফালাহুর রিদা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে। দেখছেন? সুবহানাল্লাহ, তার জন্য কি আছে? আল্লাহর সন্তুষ্টি রয়েছে। ওয়ামান সাখিতা, আর যে অসন্তুষ্ট হয়ে যাবে, যেমন এই যে আমাদের পুরা অঞ্চল বন্যায় ভেসে গেল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বালা মুসিবত, বিপদ, এটা একটা পরীক্ষা। কিন্তু এই অঞ্চলের মানুষগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো আরাম আয়েশের মধ্যে আছে, এখন এদের একটা পরীক্ষার দরকার আছে না? নাকি? হ্যাঁ, ফেনী এলাকার মানুষের পরীক্ষার দরকার নেই? এমনিতেই জান্নাত দিয়ে দিবে না, এমন পরিষ্কার হবে না। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন? একটা পরীক্ষা দিলেন, কিন্তু কঠিন পরীক্ষা নয়, আগুন দিয়ে সবাইকে জ্বালিয়ে দেন নাই, পানি দিয়েছেন, সহজ জিনিস। যদিও আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সামান্য হচ্ছে কি সামান্য শাস্তি, কিন্তু এটা আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে, বিপদ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কাছে কিছুই না। বাতাস দিয়ে দিতে পারেন, বাতাসের প্রবাহ দিয়ে অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্রবল বর্ষণ দিয়ে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কোরআনের মাধ্যমে তাদের বর্ণনা এসেছে। কওমে নূহকে বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন, আপনারা জানেন। এভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আলহামদুলিল্লাহ ধ্বংস তো করে দেন নাই, নির্মূল তো নিশ্চিহ্ন তো করে দেন নাই। সুতরাং যদি আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আপনি যদি অসন্তুষ্ট হয়ে যেতেন, তাহলে আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যাবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বালা মুসিবতে আমাদের সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টিটাকে অগ্রাধিকার দিতে হবে। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 2396 নম্বর হাদিস। ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 4031 নম্বর হাদিস, এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা থেকে কাউকে বাদ দিবেন না। পরীক্ষা আল্লাহ তাআলার সুন্নাত,
এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিসের মধ্যে বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ আপদ বালা মুসিবত পরীক্ষার মুখোমুখি হবেন কারা? নবীরা। এবার দেখেন, মানে সুতরাং আমাদের উপর সহজ হয়ে গেছে। নবীদের যদি এই বিপদ হয়, দেখেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদটা দেখেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত নিজের বাড়ি ঘরেই থাকতে পারলেন না। আলহামদুলিল্লাহ আমরা তো বাড়ি ঘরে যাচ্ছি। আপনারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদগুলো দেখেন, তাহলে আপনাদের কাছে যত বিপদ আছে সবই সহজ হয়ে যাবে। নিজের বাড়ি ঘরে থাকতে পারছেন কিনা? না, পারেন নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা সয় সম্পদ ছিল সবগুলো ইবনে আকিল যারা ছিল, আবনাউ আকিল যারা ছিল, তার স্বাস্থ্য ভাই যারা ছিল, এরা সব দখল করে নিয়ে গেছে। কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখে নাই, তারাই সব নিয়ে গেছে। আপনার তো সব কিছু কেউ নিয়ে যায় নাই। দখল করলেও হয়তো কিছু কিছু দখল করছে, আর কিছু বাকি আপনার কাছে আছে, পুরোটা দখল হয় নাই, কিন্তু সবটাই নিয়ে গেছে। আবার এবার আসেন, খুব ভালো করে খেয়াল করুন, এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 3টি সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাফন করেছেন। কি মনে করেন? একটা সন্তান যদি আপনি আপনার সন্তানকে দাফন করেন, তখন আপনি বুঝতেন যে সন্তানকে দাফন করা কত সহজ না কঠিন কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদটা আপনি লক্ষ্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা মারা গিয়েছে, 1 জন 2 জন 3 জন মারা গিয়েছে। চিন্তা করেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদগুলো দেখেন। তারপরে হিজরত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্র থেকে বাঁচতে পারেন নাই। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষাক্ত খাবার খেয়ে ইহুদির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় কষ্ট পেয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আমি যে ইহুদির খাবার খেয়েছিলাম সেই কষ্ট আমার হচ্ছে, সেই কষ্ট হচ্ছে। দেখছেন? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকারাত, মৃত্যুর সময় কষ্ট হয়েছে। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পানির পাত্র থেকে পানি নিয়ে নিজের মুখের উপর দিচ্ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। জেনে রাখো, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, কষ্ট রয়েছে। এটা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। চিন্তা করেন। সুতরাং বালা মুসিবত নবীদের আসবেই। সুম্মা সালেহুন, তারপরে যারা সৎকর্মশীল তাদের আসবে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা কাছাকাছি, তারপরে যারা কাছাকাছি, স্টেজ অনুযায়ী আসবে, এভাবে আসবে। ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, একজন মানুষকে তার দিন অনুযায়ী তাকে পরীক্ষা করা হবে, তার দিনের গ্রেড অনুযায়ী পরীক্ষা করা হবে। পরীক্ষাটা কিভাবে হবে? কতটুকু দিনের ভলিউম, দিনের সাইজটা কেমন। আপনার দিনের সাইজটা যদি বড় হয়, পরীক্ষাও কি হবে? বড় হবে। আপনার দিনের সাইজটা যদি ছোট হয়, তাহলে পরীক্ষাটা কি হবে? ছোট হবে। ফাইন কানা ফি দীনিহি সুলবান, দিনের ব্যাপারে যদি শক্তিশালী হয়, দৃঢ়প্রত্যয়ী হয়, কঠোর হয়, শক্তিশালী হয়, তাহলে ইস্তাদ্দা বিহি বালাউহু, তাহলে আল্লাহ তাআলা তার পরীক্ষাটাকে অনেক বেশি কঠিন করবেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত এমন অবস্থা হয়েছে যে শরীরের মধ্যে পছন পর্যন্ত ধরে গিয়েছে। সমস্ত পরিবারের সদস্য সবাই চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে। তারপরে পরীক্ষা থেকে কি করেন নাই? পরীক্ষায় ফেল করেন নাই, পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। দেখেন, আমরা হলে বলতাম যে আল্লাহ আপনি কেন এত আমাকে কষ্ট দিচ্ছেন, ঠিক না? একটু সুস্থ করে দেন না আল্লাহ। অন্তপক্ষে এটা তো বলতেন যে আপনি বারবার বলতেন যে আল্লাহকে, আল্লাহ আমাকে সুস্থ করেন না কেন, এটা বলতেন না? অবশ্যই বলতেন, অবশ্যই বলতেন, এটা তো অবশ্যই বলতেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তার বক্তব্য কোট করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মত যাতে করে বুঝতে পারে যে আল্লাহর সাথে, আল্লাহর শানে আমাদের ধারণা কেমন হবে, আমাদের মাওকিফটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রাব্বি ইন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, অনিষ্ট কষ্ট আমাকে আক্রান্ত করেছে, হে আমার রব, কষ্ট আমাকে আক্রান্ত করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি দয়াশীলদের মধ্যে সবচেয়ে বড় দয়াশীল। কিচ্ছু বলছেন না,
ভালো করবেন না খারাপ করবেন কিচ্ছু বলছেন না, কোনো দরখাস্ত নেই, কোনো বক্তব্য নেই। দ্রুত ভালো করে দেন, দ্রুত সুস্থ করে দেন, দ্রুত বিপদ দূর করে দেন, এই ধরনের কোনো বক্তব্য দিচ্ছেন না। এই ধরনের কোনো বক্তব্য নেই। সামনে যাই, একটু সময়ের কারণে দ্রুত যেতে হবে। ওয়াইন কানা ফি দীনিহি রাক্কা, যদি তার দিনের মধ্যে একটু হালকা, দিনটা দুর্বল দুর্বল ভাব, বুঝলেন? এটা মানে আমরা যারা আছি এদের দিকে ইঙ্গিত করতেছেন আর কি। বিশেষ করে আমি এই পর্যায়ের, আপনারা হয়তো আমার মধ্যে থেকে কিছু ভালো গ্রেডের আছেন, যাদের দিনের মধ্যে কিছুটা কি আছে, দুর্বলতা আছে পরিপূর্ণ দেয়, তাহলে উবতুলিয়া আলা কাদরে দীনিহি, তার ওই দিনের যতটুকু আছে, কারণ তারা যদি কঠিন পরীক্ষা দেন তাহলে কি করবে, টিকবে কি না? টিকবে না। যেমন আমি সর্বোচ্চ মাথার মধ্যে ওয়েট নিতে পারবো মনে করেন 40 কেজি, আর আমাকে যদি 80 কেজি দিয়ে দেন তাহলে নিতে পারবো কিনা? আল্লাহ তাআলা এটা করবেন না, এটা আল্লাহর সুন্নতের পরিপন্থী। এই পরীক্ষা আমাকে আপনাকে দেবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাধ্যের বাইরে অতিরিক্ত কোনো কষ্টই দেন না। আসুন, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি, ক্লিয়ার বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদ ওয়া মা আলাইহি খাতিয়া। এইভাবে বিপদ আপদ দিতেই থাকবেন হাত্তা ইয়াতরুকাহু, যাতে করে আল্লাহ তাআলা এই বান্দাকে এই পৃথিবীতে এমনভাবে তাকে রেখে দেন যে ইয়ামশি আলাল আরদ, পৃথিবীতে সে বিচরণ করবে, জীবনযাপন করবে, ওয়া মা আলাইহি খাতিয়া, একটা গুনাহও তার নেই। এভাবে আল্লাহ তাআলা বিপদ আপদের মাধ্যমে গুনাহগুলো সবগুলো মুছে দেবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার হিকমতগুলো। নবীদের কেন দিচ্ছেন, ওলিদের কেন দিচ্ছেন, সৎকর্মশীলদেরকে কেন দিচ্ছেন, আলেমদেরকে কেন দিচ্ছেন? আপনি আল্লাহর বান্দা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করেন, আপনাকে বিপদ আপদ কেন দিচ্ছেন? যাতে করে আপনার বালা মুসিবতটা রিমুভ করা যায়, এটাকে অ্যারেঞ্জ করা যায়, এটাকে মুছে দেওয়া যায়। এই জন্য মুছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেছেন, আপনাকে এই সুযোগ করে দিচ্ছেন। দেখছেন? সুবহানাল্লাহ। সুতরাং আপনি কিন্তু এভাবে চিন্তা করতেছেন না, আপনি চিন্তা করতেছে আরে আল্লাহ বুঝি আমাকে দেখলো, আর কাউকে দেখলো না, বুঝলেন? খবরদার। তাহলে আপনার ওই যে ইমানের যে গণ্ডি আছে, ইমানের যে চেতনা আছে, এই চেতনা থেকে ওই যে আগে যে কথাগুলো বলছিলাম 8টা, ওই 8টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। মানে একজন মুসলিম বান্দা কোনোভাবেই ওই হাকায়েক থেকে, ওই যে মৌলিক স্বীকৃত বিষয়গুলো আছে যেগুলোর মধ্যে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করার জায়গা নেই, সেই জায়গায় যেতে পারবেন না। সেখানে গিয়ে যদি কথা বলেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার সাথে কি করলেন, সম্পৃক্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলার অবাধ্যতায় চলে গেলেন, যেটা আপনার জন্য বৈধ নয়। আসুন এরপরের পয়েন্ট, এটা এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, নাসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ সহিহ বলেছেন, সবাই সহিহ বলেছে, একেবারে সহিহ হাদিস, মানে কোনো ইখতিলাফের মধ্যে নেই, সহিহ হাদিস। এরপরে হাদিসটা বলে, এরপরে আমি আর এই বিষয় সম্পর্কে আলোচনা না করি, কারণগুলোর দিকে চলে যাব। কারণ কয়েকটা আলোচনা করব, তারপরে কয়েকটা মানে করণীয় আলোচনা করব। কতক্ষণ হয়েছে? সবার বসতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হলে শেষ করে দিব, যদি কোনো কারণে মানে কষ্ট হয়, কষ্ট দিয়ে আলোচনা করব না। আচ্ছা আসুন, এরপরে যে হাদিসটি আলোচনা করব সেই হাদিসটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার কল্যাণ চান, কোনো বান্দার কি চান? কল্যাণ চান। আমার কল্যাণ চাচ্ছেন, আপনার কল্যাণ চাচ্ছেন, আপনার ভালো হোক, এটা আল্লাহ তাআলা চাচ্ছেন। কি করেন আল্লাহ তাআলা? দেখেন পদ্ধতিটা কি। আপনি এই উল্টা পদ্ধতি, আপনি বলেছেন আপনার কাছে মনে হবে যে, আমার কাছে মনে হবে যে, যেহেতু ইমান দুর্বলতার কারণে আমাদের মনে হবে যে কিরে আল্লাহ তাআলা এত উল্টা পদ্ধতিতে বলছে কেন? উল্টা পদ্ধতি না, এটাই আল্লাহ তাআলার পদ্ধতি। সেটা কি? আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতেই তার শাস্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভান্স দিয়ে দেন। শাস্তিটা কোথায় দিয়ে দেন? দুনিয়ার মধ্যে দিয়ে দেন, দুনিয়াতে দিয়ে দেন। ওয়াইজা আরাদা বিআবদিহি শাররা, যখন কোনো বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অকল্যাণ, অনিষ্ট, খারাপ চান, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমসাকা আনহু বিযামবিহি, তাকে গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার শাস্তি থেকে, গুনার মাধ্যমে ধরা থেকে আল্লাহ তাআলা বিরত থাকেন, ধরেন না, ছেড়ে দেন। হাত্তা ইউয়াফিয়াহু বিহি, যাতে করে পরিপূর্ণভাবে গুনাহ বেশি করে একসাথে তাকে ধরতে পারেন। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত তাকে কি করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অবকাশ দিতে পারেন। সুতরাং শাস্তি যদি এসে যায়, বিপদ আপদ এসে যায়, অস্থির হওয়ার কোনো কারণ নেই।
বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চাচ্ছেন। কি চাচ্ছেন? কল্যাণ চাচ্ছেন। এই হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন, হাদিসটি সনদে সহিহ। এই মর্মে একটি হাদিস বর্ণনা করেছে ইমাম তাবারানী রহমতুল্লাহ তার মুআজামের মধ্যে। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবারানী রহমতুল্লাহ আবু হুজাইমা আত-তাইমি রাহিমাহুল্লাহ তাআলা থেকে। এই সাহাবী, তিনি তার একটা বাগান ছিল, তিনি তার বাগানে যাচ্ছিলেন। বাগানে যাওয়ার সময়, রাস্তায় বাগানে যাওয়ার সময়, তখনকার সময় হয়তো পর্দার হুকুম অবতীর্ণ হওয়ার আগের ঘটনা হতে পারে। বাগানে যাওয়ার সময় দেখে যে রাস্তার মধ্যে এক সুন্দরী মহিলা। তো মানুষ, মানে আপনারা যারা সুন্দরী মহিলা দেখলে আপনাদের কোনো সমস্যা হয় না, ঠিক না? না, মানে যেহেতু মানুষ, তো মানব প্রকৃতির দুর্বল দিক থাকবেই। মানুষ হওয়ার কারণে, মানব প্রকৃতির দুর্বলতার কারণে তিনি এই সুন্দরী মহিলার প্রতি তার দৃষ্টি চলে গিয়েছে। দৃষ্টি চলে যাওয়ার পর একটা দুর্বলতা তৈরি হয়েছে। তিনি অনেকক্ষণ পর্যন্ত তিনি দৃষ্টি দিলেন এবং তার মানে মনের মধ্যে একটা দুর্বলতার প্রতি এসে গেল। এরপরে তিনি সামনের দিকে গেলেন। সামনের দিকে যেতে যেতে এক পর্যায়ে গিয়ে তার যে বাগান আছে, বাগানের যে দেয়াল আছে, দেয়ালের মধ্যে গিয়ে মাথা টেকলো, অনেক বড় আঘাত পেল। তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহ তাআলার মনে বড় অসন্তুষ্টির মধ্যে পড়ে গিয়েছি। কাজটা তো ভুল হয়েছে, বুঝতে পেরেছেন সাহাবী। আমরা ওয়াজ করার দরকার নেই, সাহাবী বুঝতে পেরেছেন কাজটা তো সঠিক হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি বড় অসন্তুষ্টির মধ্যে পড়ে যায়, যদি জাহান্নামের শাস্তির মুখোমুখি হয়ে যায়, যেহেতু শাস্তি নগদে দেখা যাচ্ছে, ঠিক না? নগদেই শাস্তি দেখা যাচ্ছে। ফলে তিনি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা এই। আমি তো মানে এমন একটা আঘাত পেলাম, এখন কি করতে পারি? আমার কি অপরাধ হলো, কি হয়ে গেল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আরাদাল্লাহু বিহি খাইরান আজ্জালাল্লাহু উকুবাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ তাআলা তার শাস্তিটা অগ্রিম দিয়ে দেন। তোমার শাস্তিটা অগ্রিম দিয়ে তোমার গুনাহটা মুছে দিয়েছে। যতটুকু গুনাহ হয়েছিল সেই গুনাহটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মুছে দিয়েছেন। এজন্য বিপদ আপদে কোনো কারণে যদি আপনি এই ধরনের একটা ইনসিডেন্টের মধ্যে পড়ে যান, এই ধরনের কোনো ঘটনার মধ্যে পড়ে যান, তাহলে আপনি নিশ্চিত হবেন, আপনি কনফার্ম হবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিমুভার, আপনার গুনাহগুলোকে মুছে দিচ্ছে। আপনার গুনাহগুলো মুছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করছেন। আসুন এবার আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা খুব সংক্ষেপে আলোচনা করব। সব বিষয়ে আলোচনা করার আর সময় নেই, সময় অনেক বেশি হয়ে গিয়েছে। তো এখানে অনেকগুলো কারণ রয়েছে, যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর বালা মুসিবত দিয়ে থাকেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর বালা মুসিবত দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে বান্দার অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচ্ছন্ন করেন এবং পরীক্ষা করেন। তার অন্তরের মধ্যে যে মুনাফিকি আছে, অথবা যে দুর্বলতা আছে, বা অন্তরে যে রোগ আছে, এই রোগগুলো এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগগুলো পরীক্ষা করার জন্য ইমানদার ব্যক্তিদেরকে পরীক্ষা দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা করেন ইমানদার ব্যক্তিদেরকে এই জন্য, যাতে ইমানদার ব্যক্তিগণ নিজেদের অন্তরে যে ব্যাধি আছে, ত্রুটি আছে, সেগুলো থেকে পরিচ্ছন্ন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবতের আরেকটি কারণ হচ্ছে, যাতে বান্দা বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলা জিকির এবং আল্লাহ তাআলার কাছে নিজেকে ধর্ণা দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দেন। অনেক সময় আমরা দেখি যে কেউ যদি বিপদ আক্রান্ত হয়, মুসিবত আক্রান্ত হয়, অসুস্থ হয়, দেখা যাচ্ছে সে আল্লাহকে স্মরণ করে। আর যখন বিপদ আপদ বালা মুসিবত নেই, আল্লাহর কোনো খোঁজ খবর নেই, নামাজ রোজার খোঁজ খবর নেই অবস্থার। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য, আল্লাহর রাস্তার দিকে নিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ, এই জন্য বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা বান্দার সবরের স্টেজটা পরীক্ষা করার জন্য বিপদ আপদ দেন। সবরের স্টেজটা কেমন হয়? এই বিপদ আপদগুলো নাযিল হওয়ার কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে যেটি, সেটা হলো এই বান্দাদের গুনাহ, বান্দাদের হাতের যে কর্ম রয়েছে, এই কর্মের কারণেই বিপদ আপদগুলো নাযিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 4 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন।
খুবই স্পষ্ট বক্তব্য। জলের স্থলে বিপর্যয় নেমে এসেছে ব্যাপকভাবে, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষগুলো তাদের কাজের মাধ্যমে, হাতের মাধ্যমে যা কাজ করেছে, কামিয়েছে, সেগুলোর কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে। জুমহুর আহলে হাদিস এটাকে দঈফ বলেছেন, আহলে ইলমের মধ্যে কেউ কেউ সহিহ বলেছেন। তবে হাদিসের সমস্ত বক্তব্যগুলো একসাথ করলে এবং এর যে সমস্ত বিচ্ছিন্ন বক্তব্য আছে, বিচ্ছিন্ন রওয়ায়াত আছে, সেগুলোকে একসাথ করলে হাদিসের বক্তব্য মানে সঠিক বোঝা যায়। বালা মুসিবতের একটি দিক হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এলাকায়, কোনো অঞ্চলে, কোনো জনপদে যখন অশ্লীলতা ব্যাপক হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই অঞ্চলে মহামারী, এই ধরনের ফ্লাড, বন্যা, এগুলো ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে দেন। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুনামি, টর্নেডো, এই ধরনের ভয়ঙ্কর জিনিস মানুষ উপর আক্রান্ত হয়। আমাদের এই অঞ্চল তো আলহামদুলিল্লাহ এত পবিত্র যে এখানে কোনো অশ্লীলতা নেই, ঠিক না? অশ্লীলতার এমন এক পর্যায়ে আমরা চলে গিয়েছি যে এখন রাস্তায় শালীন লোক তালাশ করি পাওয়াই খুব কঠিন হয়ে গিয়েছে। এই অবস্থায় চলে গিয়েছে। সমাজে যখন যাকাত মানুষ আদায় করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের যাকাত দেয়া হয় তাকে আসমান থেকে বরকত দিয়ে। যাকাতটা সম্পদ বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? এই সম্পদ কোত্থেকে আসে? রিজিক কোত্থেকে আসে জানেন কিনা? রিজিক কোথায় হয়? রিজিক আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকটা হচ্ছে আসমানে, কিন্তু জমিনে নয়। সুতরাং আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক নাজিল করতেছেন আমাদের জন্য, এটা যদি আপনি সম্পদের যাকাত হিসাব করে না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন ক্লোজ করে দেন। খরা, বড় ধরনের জলোচ্ছ্বাস, তারপরে এই বিভিন্ন উৎপাদনের ঘাটতি দিয়ে, ফল ফলাদির ঘাটতি দিয়ে, ওয়ানাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত, ফলনের ঘাটতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেন? সব কিছু কমিয়ে দেন। দেখা যাচ্ছে যে আমাদের সমাজের মধ্যে হিসাব কষে সমস্ত লোক যাকাত আদায় করে দেয় না? এখানে যারা আছেন যাকাত কে কে আদায় করেন জাস্ট এমনি দেখার জন্য। এটা আপনারা রাগ করেন না আমার উপর, এবারে কী ব্যাপার, উনি আবার আমাদের যাকাত নিবে কি না? না, আমি যাকাত নেওয়ার জন্য বলছি। সেটা যাকাত হিসাব কষে নিয়মিত কারা কারা দেন দেখি, একটু হাত উঠান তো দেখি। একজন দেখা যাচ্ছে, দুইজন, তিনজন দেখা যাচ্ছে, চারজন। কম কম মনে হচ্ছে। কম কম মনে হচ্ছে কিনা আপনার কাছে? আমার কাছে কম কম মনে হয়। সবাইকে যাকাত দিতে হবে। আমি একবার যাকাতের উপর আলোচনা করলাম মদিনাতে। আলোচনা শেষে আমাদের এক ভাই আসলেন, এসে বললে যে সাইফুল্লাহ ভাই, আমার তো কোনো সময় যাকাত হয় না। কারণটা কি? যাকাত না হওয়ার কারণটা কি? 7-8টা দোকান মদিনাতে, অনেক বড় ব্যবসায়ী, তার কোনো সময় যাকাত হয় না। বুঝতে পেরেছেন? আপনার কি এই অবস্থা আছেন নাকি? খবরদার, খবরদার। আপনার কাছে যদি ক্যাশ 70,000 টাকা, ক্যাশ 70,000 টাকা 1 বছর থাকে, তাহলে এর শতকরা 2.5% যাকাত দিতে হবে। ক্লিয়ার বক্তব্য? যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। যাকাত না দিয়ে যদি আপনি থাকেন, তাহলে আপনি ওই আপনার কারণেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহর বান্দারা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, বিপদ আপদ বালা মুসিবতের আপনি কারণ, আমি কারণ। বুঝতে পেরেছেন কিনা? এগুলো বালা মুসিবত, বিপদ আপদ আমরা নিজেরাই তৈরি করে নিয়ে আসতেছি। এরপরে আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে একটু সতর্ক করার জন্য, বৎসনার জন্য বিপদ আপদ দেন। সবসময় মানে সোজা আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে অথবা আকাশ থেকে ফেরেশতা দিয়ে বলে না যাই অমুক ঠিক হয়ে যাও, এরকম কথা শুনছেন কি না? হ্যাঁ, অপরাধ করতেছে নির্দ্বিধায়, বছরের পর বছর, 1 যুগ 2 যুগ বছর, মানে দীর্ঘ সময় অপরাধ করতেছে, কিন্তু আসমান থেকে কোনোদিন একবার ডাক দিয়ে কথা বলে না যে এই অপরাধী, তুমি অপরাধ করছো কেন? এটা আল্লাহ তাআলার সুন্নাত নয়। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে একটু ভয় দেখান, মাঝে মধ্যে একটু বৎসনা করেন। এই বৎসনা করার পদ্ধতি হচ্ছে কিছু না কিছু বিপদ দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ওই যে আমরা উপদেশ গ্রহণ করি না, আমরা এই পরীক্ষা থেকে নিজেরা
শিক্ষা গ্রহণ করি না, নিজেদের পরিবর্তন আনি না, নিজেদের পরিবর্তন আনি না। বিপদ আপদ আমার আসতেছে, বিপদ আপদ হচ্ছে, কিন্তু সেখান থেকে আমি যেভাবে শিক্ষা গ্রহণ করার কথা ছিল সেভাবে শিক্ষা গ্রহণ করি না। আসুন, বিপদ আপদ এই বালা মুসিবত দূর হওয়ার পদ্ধতি কি? অনেকগুলো রয়েছে, মানে আমাদের করণীয়ের মধ্যে কয়েকটা করণীয় আলোচনা করব। সংক্ষেপে যে কারণগুলো সেগুলো কিছু আলোচনা করেছি। আসুন, এরপরে যে আলোচনাটি করব সেটা হলো, ইমানদার ব্যক্তি হিসেবে আমাদের প্রথম করণীয় হচ্ছে বিপদ আপদ বালা মুসিবতে আমরা নিজেদের অভাব, নিজেদের প্রয়োজন, নিজেদের অক্ষমতা, নিজেদের দুর্বলতার দিকটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরে আল্লাহর কাছে আমরা ধর্ণা দিব এবং দোয়া করব। দোয়া এটি এত পাওয়ারফুল যে পৃথিবীর সমস্ত শক্তির চেয়ে সবচেয়ে শক্তিশালী হচ্ছে দোয়া। কারণ দোয়া হচ্ছে এমন যে দোয়া আপনার তাকদীরকে পরিবর্তন করে দেয়, আর পৃথিবীর কোনো জিনিস তাকদীরকে পরিবর্তন করতে পারে না। তো তাকদীর কি জিনিস? তাকদীর হচ্ছে ওয়াইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর কিতাবের মধ্যে যে তাকদীর রয়েছে সেই তাকদীরকে পরিবর্তন করে দোয়া। সুতরাং দোয়া এত গুরুত্বপূর্ণ বিষয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাইফুল্লাহ তৈরি করা বক্তব্য নয়। সুতরাং যখনই আপনি দোয়া করবেন তখনই দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, অবস্থার ব্যাপক পরিবর্তন হয়ে যাবে, ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। দেখবেন আপনি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা আসলে দোয়া আল্লাহ তাআলার কাছে করিও না। আমরা এর আগে দোয়ার ব্যাপারে আমাদের মনেই আসলে ভুল আছে। আমার দোয়ার মিসকনসেপ্ট নিয়ে আমার একটা বক্তব্য আছে, একটা খুতবা রয়েছে, সেটা শুনলে পেয়ে যাবেন। কারণ দোয়ার কথা যখন আমরা লোকদেরকে বলি যে ভাই দোয়া করেন, হুজুর দোয়াতে হবে, দাওয়া লাগবে। যে ব্যক্তির অন্তরের মধ্যে এটা ঢুকে গিয়েছে, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে হবে কিনা? না, তার আগে এটা শুদ্ধ করতে হবে, অন্তর থেকে আগে বেদি বের করতে হবে। অন্তরের মধ্যে বেদি এসে, অন্তরের মধ্যে কি আছে? বেদি আছে। ওই বেদি যদি অন্তর থেকে বের না করা হয় তাহলে দোয়া কি করবে? তার কাছে আসবে না। এরপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা। আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর বান্দা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যত বালা মুসিবত বিপদ আপদ আছে সেগুলো তুলে নেবেন। বেশি বেশি করে ইস্তেগফার করা। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইন্নাল্লাহা জাআলা ফি হাযিহিল উম্মতি আমানাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য দুইটি নিরাপত্তা ইন্স্যুরেন্স দিয়েছেন। দুইটি, কয়টি দিয়েছেন? দুইটি নিরাপত্তা আযাব থেকে বাঁচার জন্য। কয়টি? আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার মুসিবত থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার বিপদ থেকে বাঁচার জন্য দুইটি নিরাপত্তা বিধান করেছেন। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আসবে না, এই ব্যাপারে নিশ্চিত ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গিয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, আর একটা নিশ্চয়তা রয়েছে, সেই নিশ্চয়তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মধ্যে থাকবেন, তাদেরকে আযাব দিবেন না, ওই আযাব দিয়ে ধ্বংস করে দিবেন না। আল্লাহর আযাবের থেকে বাঁচার জন্য একটা আমান দেওয়া হচ্ছে, গ্যারান্টি দেওয়া হচ্ছে, নিরাপত্তা গ্যারান্টি, নিরাপত্তা কার্ড দেওয়া হচ্ছে। এরপরে ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম, এবং আল্লাহ তাআলা এই উম্মতকেও শাস্তি দিবেন না, ওয়া হুম ইস্তাগফিরুন, যদি তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। এই জন্য আমরা যখনই কোনো বালা মুসিবত দেখবেন, যখনই কোনো বিপদ আপদ দেখবেন, অধিক পরিমাণে ইস্তেগফার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মজলিসের মধ্যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70-এর অধিকবার ইস্তেগফার করতে শুনেছি। আর আমরা কি করতেছি? আমাদের ইস্তেগফারের অবস্থান কি? আমাদের ইস্তেগফারটা কত দুর্বল? আমরা কি সেভাবে ইস্তেগফার করতে পারছি কিনা? না, করতে পারিনি। আসুন, এরপর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের করতে হবে, সেটা হলো বিপদ আপদে সবর আপনাকে ইখতিয়ার করতে হবে। বিপদ আপদে যদি কোনো ব্যক্তি সবর ইখতিয়ার করতে না পারে তাহলে বিপদ আপদ থেকে সে উপকৃত হবে না, বরং পরীক্ষায় সে কী হয়ে যাবে? পরীক্ষায় ফেল করে যাবে, পরীক্ষায় ফেল করে যাবে। এই বিষয় সম্পর্কে ইমাম ফদল ইবনে সুহাইল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ইমানদার ব্যক্তিগণ যখন বিপদ আপদে তারা বালা মুসিবতে যখন সবর করবে, সবর করলেই তারা একমাত্র বিপদ আপদ থেকে তারা আল্লাহর কাছ থেকে কী পাবে? আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে।
এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো এলাকায় মহামারী আসবে, কোনো বড় মুসিবত আসবে, তখন যদি সেই এলাকার মানুষগুলো সবর করে এবং সওয়াবের আশা করে, যদি ওই বালা মুসিবতে মারা যায় তাহলে তারা শহীদের মর্যাদা পাবে। কিন্তু যে করোনা ভাইরাসের সময় কিন্তু শর্ত হচ্ছে দুইটা। কয়টা শর্ত? কি কি শর্ত বলছি? 1 নম্বর হচ্ছে সবর করতে হবে, 1 নম্বর হচ্ছে সবর করতে হবে, 2 নম্বর হচ্ছে সওয়াবের আশা করতে হবে। সবর আর সওয়াবের আশা না করলে শাহাদাতের মর্যাদা পাবে না। খেয়াল রাখবে, শাহাদাতের মর্যাদা পাবে না। এই দুটি শর্তের উপর যদি কোনো ব্যক্তি সবর এবং সওয়াবের আশা করে থাকে, তাহলে সেই ব্যক্তি কি শাহাদাতের মর্যাদা পাবে। ফলে ফজল বিন সুহাইল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল মুমিনু ইয়াবহাসু ফিল বালাই আনিল আজর। মুমিন ব্যক্তি যখনই কোনো বালা মুসিবত, বিপদ আপদ আসবে, তখন সে ব্যক্তি বিপদ আপদ থেকে কিভাবে পুরস্কার পাওয়া যায় সেটা তালাশ করবে। কিভাবে বিপদ আপদ থেকে রেহাই পাওয়া যায় সেটা নয়। আমরা তো বিপদ আপদ থেকে কিভাবে পালানো যায় অথবা বিপদ আপদ থেকে কিভাবে মানে মুক্তি লাভ করা যায় সেটা তালাশ করি না। ইমানদার ব্যক্তি তালাশ করবে কিভাবে বিপদ আপদ থেকে সে পুরস্কার পেতে পারে। ওয়ালা সাবিলা ইলাইহি ইল্লা বিসসবর। আর এই পুরস্কার পাওয়ার জন্য কোনো পথ নেই, একটাই পথ, সেটা হচ্ছে সবরের মাধ্যমে। সবর ইখতিয়ার করো। ওয়ালা সাবিলা ইলা সবর। আর সবরের জন্য কোনো পথ নেই, কোনো সুযোগ নেই। ইল্লা বিআযিমাতিন ঈমানিয়াতিন ওয়া ইরাদাতিন কাওয়িয়াতিন। দৃঢ় ঈমান অন্তরের মধ্যে লালন করতে হবে, তাহলে আপনি দেখবেন যে সবর করবেন। বিপদ আপদে সবর করা এত সহজ নয়। কারণ একজন ব্যক্তির, মনে করেন আপনার একটা সন্তান মারা গিয়েছে, আল্লাহ না করুক, জাস্ট উদাহরণ দিচ্ছি, কারো সন্তান মারা যাক এটা আমরা বলছি না, কিন্তু উদাহরণ হিসেবে বলছি, খুব ভালো করে খেয়াল করেন। যদি এই ধরনের কোনো ব্যক্তি হয়, তাকে যার সন্তান মারা গিয়েছে, মনে করেন সেই ব্যক্তি ধৈর্য ধারণ করার উপদেশ দিয়ে তাকে খুব সহজে ধৈর্য ধারণ করতে পারবেন না। যদি তার ইমানটা পোক্ত না হয়, ইমানটা শক্তিশালী না হয়, তাহলে সে এই অবস্থা আপনি তাকে ধৈর্য ধারণ করার কি করতে পারবেন না, উপদেশ দিয়ে শেষ করতে পারবেন না, উপদেশ শেষ করতে পারবেন না। আসুন এরপরে যে পয়েন্টটি আলোচনা করবে সেটা হলো, বিপদ আপদ আসলে একাগ্র চিত্রে আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতের মধ্যে নিজেকে মশগুল করবেন। আল্লাহ তাআলার ইবাদত হচ্ছে বিপদ আপদের জন্য সবচেয়ে বড় বিপদ আপদে করণীয় কাজ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মানুষ নামাজই পড়ে না। বুঝতে পেরেছি? মানুষ যখন বন্যা আসছে তখন মানে নামাজ এমনি ছেড়ে দিয়েছে। আমার কয়েকজন বলতেছে যে আমাদের এখানে কোথায় জানি বলছিল, ভুলে গিয়েছি, টেলিফোন করে একজন বললো যে মানে এখানে 200-300 লোক 400 লোক মানে আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছে, 2 জন লোকও নামাজ পড়ে না। তাহলে বালা মুসিবতে আসলে কি আমরা আল্লাহকে চিনতে পেরেছি? বালা মুসিবতকে চিনতে পারি নাই, আল্লাহকেও চিনতে পারি নাই। যেমন বালা মুসিবতকে চিনতে পারি নাই, তেমন আল্লাহকে কি চিনতে পারি নাই। এই কারণেই বালা মুসিবতে আমরা আল্লাহ তাআলার কি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যখন আপনি কি করবেন, আপনি চাইছেন এখান থেকে আপনাকে আল্লাহ তাআলা যেন কি করেন, মুক্তি দেন। এখান থেকে আপনি চাচ্ছেন আপনাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দেন। তাহলে পরিত্রাণ দিলে আপনাকে অবশ্যই বেশি পরিমাণে আল্লাহর দিকে আরো ধাবিত হতে হবে, আল্লাহমুখী হতে হবে, আল্লাহ তাআলার ইবাদতমুখী হতে হবে। কোরআনে কারীমের সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলতেছেন যে একটি কাঠিন্যের মধ্যেই আরেকটা কি রয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা তোমাদের জন্য অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে, তোমাদের জন্য সহজ রয়েছে। বিপদ, একটা বিপদের মধ্যেই তোমাদের জন্য ওই বিপদের কি রয়েছে, বিপদের পরবর্তী তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য যেটা আল্লাহ তাআলা চাচ্ছেন সেটা রয়েছে। ওয়া ইন্না মাআল উসরি ইউসরা। ঠিক ওই কাঠিন্যের মধ্যে শুধু একটা নয়, আরেকটা তোমাদের জন্য কি রয়েছে, আরেকটাও তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। মানে একটা বিপদ যদি আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য 2টি বিপদ দিবেন। কয়টি? 2টি কি দিবেন? 2টি পুরস্কার দিবেন। 2টি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সমাধান, সহজ পথ দিয়ে দিবেন। 2টি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার দিয়ে দিবেন, ইউসর দিবেন, সহজ করবেন। সহজ হবে 2টি, আর বিপদ কয়টি? বিপদ হচ্ছে একটি। কিন্তু দিচ্ছে কি বলতেছেন আল্লাহ তাআলা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাহলে আপনাদের এই 2 কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে আপনাকে পরিপূর্ণ মশগুল হতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর দিকে আপনাকে পরিপূর্ণ সর্বান্তঃকরণে ধাবিত হতে হবে। যদি সেটা করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার একটা বিপদের মধ্যে আপনি 2টা পুরস্কার পেয়ে যাচ্ছেন। এই 2টা পুরস্কার দুনিয়াবী পুরস্কার। এই হাদিসের ব্যাখ্যা কি বলেছেন দেখেন। হাসান
হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকে বর্ণনা করেন, ইমাম ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন 8ম খণ্ডে 432 পৃষ্ঠায়, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মাসরুরান, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আফারাহান, আনন্দিত হয়ে হাস্যোজ্জ্বল মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বেরিয়ে আসলেন। ওয়া হুয়া ইয়াদহাকু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। 3টা শব্দ আসছে, খুব ভালো করে কেন। মাসরুরান, যারা আরবি বুঝেন তারা বুঝার কথা। মাসরুর হচ্ছে আনন্দিত হয়ে, ফারাহান একটু মানে আনন্দের পরে উল্লাস, অনেকটা মানে ফারাহা হচ্ছে আনন্দের উপরে যেটা, সেটা মানে উল্লাসের সাথে। ওয়া হুয়া ইয়াদহাক, এই অবস্থায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন, হাসি বলা হয় তাকে, মানে ইয়ে নয়, মুস্কি হাসি নয়। ইয়াদহাক হচ্ছে যে হাসিটা মানে দেখা যায়, যে হাসিটা দেখা যায় না, যে হাসিটা আওয়াজ হয় সেটাকে ইয়াদহাক বলা হয় না, সেটা ইয়াদহাক নয়। শুধু এতটুকু বুঝেন, এরপর এত ব্যাখ্যা করার সুযোগ নেই, কারণ হাসির প্রকারভেদ রয়েছে, হাসির দীর্ঘ আলোচনা রয়েছে। ওয়া হুয়া ইয়াকুলু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, লা ইয়াগলিবা উসরুন ইউসরাইনি, ভালো করে জেনে রাখো একটা কাঠিন্য কোনো অবস্থায় 2টা পুরস্কারকে কি করবে না, নষ্ট করতে পারবে না। যদি একটা বিপদ আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা সমাধান আল্লাহ তাআলা দিবেন। সুতরাং 2টা সমাধান, কোনোভাবে তোমার একটা বিপদকে কি করবে না, বিপদের একটা বিপদ 2টা সমাধানকে কি করতে পারবে না, বিজয় করতে পারবে না, এর উপরে যেতে পারবে না, এটাকে গালিব হতে পারবে না। ওয়ালা ইয়াগলিবা উসরুন ইউসরাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো অবস্থাতেই 2টি সমাধান, 2টি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, একটা বিপদ কোনোভাবেই এটার উপর গালিব হতে পারবে না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং যদি কোনো কারণে একটা বিপদ আসে, তুমি মনে করবে যে আল্লাহমুখী হতে পারলে, আল্লাহর দিকে দাবিত হতে পারলে, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা 2টি পুরস্কার দেখেছেন। সে পুরস্কার দুনিয়াও হতে পারে, 2টা দুনিয়ার পুরস্কার হতে পারে, 2টা আখিরাতের পুরস্কার হতে পারে, 2টা আখিরাতের সমাধান। আর এই সমাধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন কোরআনের মধ্যে। কীভাবে সমাধান করেন? আরেকটি কাজ হচ্ছে যেটা, সেটা হলো এই সর্বান্তকরণে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেখুল ইমাম না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে, সহিহ আসার বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে একটি আয়াতই সবচেয়ে বেশি আমাকে আশান্বিত করেছে, আমার অন্তরের মধ্যে আশা জগিয়েছে। সেই আশা হচ্ছে কোরআনে কারীমের সূরা আত-তালাকের 2 নম্বর আয়াত, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলার তাকওয়াকে নিজের মধ্যে যে ব্যক্তি লালন করতে পারবে, ধারণ করতে পারবে, নিজের অন্তরের মধ্যে তাকওয়াকে ইনস্টল করতে পারবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা সকল মুসিবত থেকে, সকল বিপদ আপদ থেকে, সকল সমস্যা থেকে আল্লাহ তাআলা রাস্তা তার জন্য ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ, রাস্তা ওপেন করে দিবেন। কোরআনে কারীমে এটাই হচ্ছে সবচেয়ে আর যা আয়াতিন ফি কিতাবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে কোরআনের সবচেয়ে আশা জগিয়েছে যে আয়াত, সে আয়াত হচ্ছে এটা। কারণ বিপদ আপদ হলেই আপনি আল্লাহ তাআলার তাকওয়া নিজের অন্তরের মধ্যে আনার জন্য চেষ্টা করেন, তাকওয়ার প্র্যাকটিস করেন। বন্ধুগণ, আমরা অনেকে দেখা যাচ্ছে যে তাকওয়ার পথটাকে আমরা যেভাবে গ্রহণ করা দরকার সেভাবে আমরা গ্রহণ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিপদ আপদ বালা মুসিবতে আমাদের এই করণীয়গুলো আমরা যাতে করতে পারি সেই তৌফিক দান করুন। আর বালা মুসিবতকে যেন আমরা, বালা মুসিবতে যে সমস্ত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেই কারণগুলো বুঝে বালা মুসিবতকে যেন আমরা নিজেদের জন্য বালা হিসেবে নিয়ে, বিপদ হিসেবে নিয়ে নিজের উপর এমন কোনো বালা মুসিবতের মাধ্যমে যেন বালা মুসিবত টেনে না আনি, এবং আল্লাহর পক্ষ থেকে নিজেদের উপর প্রতিশোধ যেন টেনে না আনি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বালা মুসিবতে সবর ইখতিয়ার করে যেন বালা মুসিবত থেকে আল্লাহ তাআলার বরাদ্দকৃত যে পুরস্কার আছে সেই পুরস্কার যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।